একটা মেয়ে সবসময় হেরে যায় বাস্তবতার কাছে, কখনো তার পরিবারের কাছে, কখনো বা প্রিয় মানুষটির কাছে, আবার কখনো তার ইচ্ছের কাছে। মেয়েরা চাইলেও তার ইচ্ছে মতো চলতে পারে না, তার ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করতে পারে না তার ভালোবাসা দিয়ে কাউকে খুশি করতে। সারা জীবন কাটিয়ে দিতে হয় মানিয়ে নিতে নিতে, অবহেলা, অপমান, লাঞ্ছনা নিয়ে বেঁচে থাকতে হয় মেয়েদেরকে। আসলে সবার তো মেয়েদেরকে নিজেদের সুবিধার মতো ব্যবহার করে যায়। মেয়েরা যার কথা মতো চলে তার কাছে সে অনেক ভালো, আর যার কথা শুনে চলে না তার কাছে ভালো মানুষ হতে পারে না। এটাই হচ্ছে মেয়েদের জীবন। মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ, কিন্তু মেয়ে হয়ে বেঁচে থাকা অনেক কষ্টের। হাসতে গেলেও ভাবতে হয়, আবার কাঁদতে গেলেও ভাবতে হয়। মেয়েদের জীবন হলো একটা মোমবাতির মতো, অপরকে আলোকিত করতে গিয়ে নিজে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়, তবুও সে দহনের ব্যথা কেউ বোঝে না। জানো তো, মেয়েরা সারা জীবন দুটো জিনিস সবার কাছ থেকে লুকিয়ে রাখে। প্রথম হচ্ছে নিজের ইচ্ছে, দ্বিতীয় হচ্ছে নিজের কষ্ট। বিয়ের পর সকলেই জানতে চায় মেয়েটা তার বাপের বাড়ির থেকে কি নিয়ে এসেছে, কিন্তু সবাই ভুলে যায় যে মেয়েটা বাপের বাড়িতে কি ছেড়ে এসেছে। কষ্ট পেতে জন্ম আমার, সুখ পেতে নয়, তাই তো সবাই আমার সাথে করে অভিনয়। হঠাৎ একদিন হারিয়ে যাব, কেউ পাবে না খোঁজ, বেঁচে আছি বলেই সবাই কষ্ট দেয় রোজ। এটাই হচ্ছে মেয়েদের জীবন। মেয়েদের জীবন বড়ই অদ্ভুত। যে বাড়িতে জন্ম হয় সে বাড়িতে একদিন অতিথি হয়ে থাকতে হয়। একটা মেয়ের মধ্যে সব গুণ খুঁজতে যেও না, কারণ মেয়েরা লাইব্রেরির প্রকাশিত গাইড নয়, একের ভিতরে সব থাকবে। এরা সবসময় বাস্তবতার কাছে বড্ড অসহায়। সকল মেয়েদের উদ্দেশ্যে একটা কথা বলছি, কিছু সময় বের করো নিজেদের জন্য। নিজেদের কথা ভাবো, নিজেদেরকে বাঁচাও, কারণ তুমি শত পরিশ্রম করলেও কেউ তোমায় বলবে না তুমি কাজ করে ক্লান্ত হয়ে গেছো, তুমি বিশ্রাম করো। বাবার পরিখ থেকে দায়িত্ববান বউ হয়ে যায় মেয়েরা। তোমাদের আমাদের বলতে বলতে আমরা বলতে শিখে যাই মেয়েরা। অল্প কাজে বিরক্ত হওয়া মেয়েটা আজ পুরো পরিবারকে সামলায়। প্রত্যেক কথাই ঝগড়া করা মেয়েটা আজ সব কিছু চুপচাপ শুনে যায়। বাবার হাজার হাজার টাকা খরচা করা মেয়েটা আজ এক এক টাকা বাঁচাতে চেষ্টা করে। মেয়েরা কখনো একা সাজে না, নিজেদের সাথে একটা ছেলের এলোমেলো জীবনটাকেও খুব সুন্দর করে সাজিয়ে তোলে। মেয়ে হয়ে জন্মানো সহজ নয়, কারণ শুধু মেয়েরাই জানে মেয়ে হয়ে বেঁচে থাকাটা কতটা কঠিন। কারণ মেয়েরা কখনো নিজের ইচ্ছে মতো কিছু করে না। মেয়েরা না চাইলেও সব স্বপ্নগুলোকে লুকিয়ে রাখতে হয়। আর মেয়েদের কখনো নিজের বাড়ি হয় না। বিয়ের আগে মেয়েদের কথা শুনতে হয়, সেই তো পরের বাড়ি যাবি, আর বিয়ের পর শুনতে হয় পরের বাড়ি থেকে এসেছিস। যদি বাড়ির থেকে দেখাশোনা করে মেয়েদের বিয়ে দেয়, তারপর যদি সংসার ভাঙে, বলে কি করবি বল, তোর ভাগ্যটাই খারাপ। আবার নিজের পছন্দ মতো বিয়ে করার পর যদি সংসার ভাঙে, তখন শুনতে হয় নিজে বেশি বুঝে গেছিস তো, তাই ঠিক হয়েছে যা হয়েছে। তো এটাই হচ্ছে আমাদের সমাজটা এরকমই। তাই নিজেদের মতো করে বাঁচো, সমাজ তোমার চোখে জলের ভাগ নেবে না কোনো দিনই। পরের ছেলে যখন নিজের মেয়ের কথা শোনে, তখন গর্বে মায়ের বুক ভরে যায়। আবার নিজের ছেলে যখন বউয়ের কথা শুনে, তখন আর সহ্য হয় না। তখন ছেলে অমানুষ আর বৌমা ভালো না। এটাই আমাদের সমাজ, এটাই শুনতে হয় বাড়ির প্রত্যেক বউদের। আমাদের মেয়েদের জীবন বড়ই অদ্ভুত। বয়স যখন 20 পেরোয়, তখন পাশে বাড়ি কাকিমারা বলতে থাকে আপনার মেয়ে বুড়ি হয়ে গেছে। চুপচাপ বসে থাকলে বলবে মেয়েটা কি বড্ড অহংকারী। কথা কম বললে বলবে ভাব নিয়ে বসে থাকে। বেশি কথা বললে বলবে বাচাল। বিয়ে নিয়ে বাবা মায়ের থেকে পাড়া প্রতিবেশীদের বেশি চিন্তা হয়ে যায়।
বেশি লেখাপড়া করলে বলবে লেখাপড়ে জীবনে কি হয়, মেয়েকে বিয়ে দিয়ে দিন সংসারী হবে। সাধারণভাবে চলাফেরা করলে বলবে মেয়েটা ভালো না। বেশি সাজলে বলবে কোনো ছেলের প্রেমে পড়েছে। একটু রোগা হলে বলবে মা বাবা কি খেতে দেয় না। মোটা হয়ে গেলে বলবে কোনো ছেলে পছন্দ করবে না। আজকালকার ছেলেরা একদম মোটা মেয়ে পছন্দ করে না। আমাদের সমাজ এমনটাই। ঠিক করে বসো, ঠিক করে ঘুমাও, ঠিক করে হাঁটো, ঠিক করে চলো। লোকে কি বলবে, সমাজ কি বলবে, পাশের বাসার আন্টিরা কি বলবে, পাড়া প্রতিবেশীরা কি বলবে, এসব শুনতে যাই মেয়েটার জীবন। শুনতে শুনতেই মেয়েটার জীবন সত্যি শেষ। ছেলেরা শ্বশুরবাড়িতে গিয়ে দুদিন ঠিক মতো থাকতে পারে না, অথচ দেখো মেয়েরা বাবা মা ভাই বোন সকলকে ছেড়ে শ্বশুর বাড়িতে গিয়ে সারা জীবন কাটিয়ে দেয়। সত্যি মেয়েদের জীবন বড়ই অদ্ভুত। মেয়েদের জীবন বড়ই অদ্ভুত। যে বাড়িতে মানুষ হয় সে বাড়িতে বিয়ের পর আসতে হলে দুবার ভাবতে হয়। বিয়ের পরই মেয়েরা বুঝতে পারে বাবার বাড়িতে তার গুরুত্ব অনেক ছিল। বিয়ের পর গুরুত্বহীন হয়ে গেছে সেসব। যদি মেয়েরা চাকরি না করে তখন বলবে আরামে খেয়ে মোটা হচ্ছে। চাকরি করে রাতে বাড়ি ফিরলে বলবে মেয়েটা দুশ্চরিত্রা। প্রেম না করলে বলবে অহংকারী। প্রেম করলে পাড়ার লোকেরা শত কথা প্রতিবাদ না করলে বলবে মেয়েটা নিশ্চয়ই দোষ ছিল, আর প্রতিবাদ করলে বলবে মেয়েটা আসলে খুব খারাপ ছিল। হ্যাঁ, এটাই হচ্ছে মেয়েদের জীবন, আর এটাই হচ্ছে আমাদের সমাজ। একটা মেয়ে বিয়ের পর সবার কাছে অসহায়, কখনো বাবার বাড়িতে কখনো শ্বশুর বাড়িতে। বাবার বাড়িতে থাকলে কিছু হলেই খটা শুনতে হয়, তোকে বিয়ে দিয়েছি এখানে পড়ে থাকার জন্য নয়। আবার শ্বশুর বাড়িতে থাকলে সামান্য কিছু ভুল হলেই শ্বশুর বাড়ির লোকেজন বলে লাথি মেরে বার করে দেব। এটাই হচ্ছে মেয়েদের জীবন। দুনিয়াতে সবাই এক নয়। যার সাথে হয় সে বোঝে একমাত্র তার কষ্টের কথা। একটা মেয়ের রাগ, জেদ, সুখ ও স্বাধীনতা ততক্ষণ বজায় থাকে যতক্ষণ কোনো মেয়ে তার বাবার কাছে থাকে। আমরা এমন এক দেশে বাস করি যেখানে মেয়েদের নিজেদের নিরাপদ বলে মনে করা হয় না। একটু রাত হলে একা বেরোতে পারে না, নিজের মনের মতো জামা কাপড় পরতে পারে না, কোনো ছেলে বন্ধুর সাথে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে পারে না। একদিন একটা মেয়ে আফসোসের সঙ্গে ভগবানকে বলল, হে ভগবান, কি দরকার ছিল আমাদের দুটো বাড়ি দেওয়ার, যেখানে একটা বাড়িও আমার নিজের নয়। একটা ছেলের জীবনকে এলোমেলো করে দেওয়ার জন্য একটা মেয়ের কিছু দিনের মিথ্যা ভালোবাসার দিনগুলি যথেষ্ট। কি ভাবছো যে মেয়েটা কোনো দিন ঠিক করে মুখস্থ পড়া বলতে পারতো না, সে আজ গল্প লিখছে, প্রবন্ধ লিখছে, সবাই তার সুখ্যাতি করছে? এটা কি সম্ভব? তাহলে শোনো, জীবনের কাছে হেরে যাওয়া মেয়েটা কাছে আজকে সেটা সম্ভব হয়েছে। তাই অবাক হওয়ার কিছু নেই, কোনো কিছু নিয়ে অহংকার করার মতো কিছু নেই। মেয়ের মা বাবাদের বলছি, শ্বশুরবাড়ি থেকে মেয়ে চলে আসলে আদর করে ভালোবেসে কাছে টেনে নিন। আপনার আদরের মেয়ের লাশ দেখার থেকে মেয়ের ডিভোর্স দেখা অনেক ভালো। মেয়েরা আসলে লোভী, কারণ তারা ভালোবাসার কাঙাল। মেয়েরা সত্যি স্বার্থপর, সে তার ভালোবাসাকে কারোর সাথে শেয়ার করতে চায় না। মেয়েরা সত্যি মিথ্যেবাদী, তারা শত কষ্টের মাঝে থেকেও কাউকে কিছু বুঝতে দেয় না। মেয়েরা আসলে অভিনেত্রী, কারণ তারা নিজের ভালোবাসাকে বলি দিয়ে শুধু পরিবারের কথা ভেবে সারা জীবন সুখে থাকার অভিনয় করে। মেয়েরা সবসময় দামি গিফট পেলে যতটা না খুশি হয়, তার চেয়ে বেশি খুশি হয় সম্মান, গুরুত্ব আর ভালোবাসা পেলে। মেয়েদের জীবনের ডিকশনারিতে শুধু দুটো শব্দ পাওয়া যায়, একটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, আরেকটা হচ্ছে স্যাক্রিফাইস। মেয়েদের শ্বশুরবাড়িতে সবসময় শুনতে হয়
সে মেয়েটা স্বার্থপর, হিংসুটে, সংসার ভাঙতে এসছে। আসলে কখনো শ্বশুরবাড়ির লোক ভাবে না যে মেয়েটা তার নিজের বাড়ি, মা বাবা, প্রিয়জনদের, প্রিয় কোলবালিশটাকে ছেড়ে সমস্ত কিছু ভালো লাগা, ভালোবাসার জিনিস ছেড়ে শ্বশুরবাড়িতে সে এসছে। কখনোই ভাবে না। তারা সব সময় তাকে অসম্মানের চোখে দেখে, খারাপ কটূক্তি কথাবার্তা বলে। কিন্তু তার যে কষ্ট হয়, তার চোখ থেকে যে জল বেরোয়, সেটা কেউ বোঝে দেখে না, ঘুরে তাকিয়েও দেখে না। ভাবে শুধু বংশের প্রদীপ জ্বালাবে বলে এসছে, সংসারে কাজের জন্য এসছে। তার ইচ্ছেগুলো সমস্ত মেরে ফেলে দিতে হয়। নারী, তুমি কি নগণ্য নাকি পণ্য? নারী, তুমি কি আজ নষ্টা নাকি উচ্ছিষ্টা? নারী, তুমি কি কৃষ্ণকলি নাকি রক্তাক্ত মহাকালী? নারী, তুমি কি আজও নীরব নাকি হবে এবার কলরব? দেবীরূপী যে নারী, মাগো, নিদ্রা ভেঙে তোমরা এবার তো জাগো। জেগে ওঠো, কারণ এই সমাজ কিছু করবে না তোমাদের জন্য। তোমাদেরকে নিজেদেরকেই নিজেদের কথা ভাবতে হবে। অপ্রিয় হলেও সত্য এটাই, একজন স্ত্রীকে সংসারে সব কাজ করার পরেও তাকে অনেক কথা শুনতে হয়। কিন্তু অন্যদিকে একজন পুরুষকে তার শ্বশুরবাড়ির কেউ কিছু বললে সে শ্বশুরবাড়ি যাওয়াই বন্ধ করে দেয়। বাবা মায়ের সে আদরের মেয়েটি আর সংসার করছে। এক গ্লাস জল ভরে যে কখনো খায়নি, সে আর সবার জন্য রান্না করছে। যে কপালের টিপটা ঠিক করে পড়তে পারত না, সে আজ গুছিয়ে সংসার করছে। পার্থক্য শুধু একটাই, আগে একটু কষ্ট হলেই মায়ের কোলে কাঁদতো, এখন কষ্ট হলে বালিশের মধ্যে মুখ লুকিয়ে কাঁদে। একটা মেয়েকে শুধু একটা ঘর দাও, সে সংসার করে দেবে। শুকনো চাল দাও, খাওয়ার ভাত করে দেবে। আর একটু ভালোবাসা দিও, তোমার জীবনটাকে সুখে ভরিয়ে দেবে। একটা মেয়ের থেকে এর বেশি আর তুমি কি পেতে চাও? মেয়েদের প্রথম নিঃশ্বাস শুরু হয় বাপের বাড়ি থেকে, আর শেষ নিঃশ্বাসটা ত্যাগ হয় শ্বশুর বাড়িতে। কি অদ্ভুত না মেয়েদের জীবন! মেয়েরা সারা জীবন বাপের বাড়িতে থাকে রাজকুমারী। সে মেয়েটাই একদিন হবে বাপের প্রিয় অতিথি। ইচ্ছে হলে দেখতে পায় না নিজের বাবাটাকে। চোখের দেখা দেখতে হলেও নিতে হয় পরের অনুমতি। প্রতিটা মেয়েকে তার সংসার টিকিয়ে রাখার জন্য প্রতিনিয়ত যুদ্ধ করে যেতে হয়, না হয় পরিবারের সাথে, না হয় নিজের সাথে। আর প্রতিটা যুদ্ধ তাকে বুঝিয়ে দেয়, মেনে নাও, মানিয়ে নাও। এভাবে মেনে নিতে নিতে এক সময় সে নিজেই টিকে যায়, শুধু টিকে যাওয়ার আড়ালে। কাকে নিজের কষ্টের কথা বলবেন? স্বামীকে? সে বলবে পরে শুনব। সন্তানকে? তারা বলবে ব্যস্ত আছি। বাবা মাকে? তারা বলবে সহ্য কর। আত্মীয়দের? তারা বলবে দোষটা তোরই। বন্ধুদের? তারা বলবে বাদ দে। সমাজকে? তারা বলবে মুখ বন্ধ রাখো। সত্যি বোঝার লোকের বড়ই অভাব। মেয়েদের জীবনের বাস্তবতা এটাই, মেয়েদেরকে কেউ বোঝে না। মেয়েরা তো বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে শ্বশুরবাড়িটাকে নিজের বাড়ি মনে করে, কিন্তু শ্বশুরবাড়ির লোকেরা সবসময় সে মেয়েটিকে পরের বাড়ির মেয়ে বলেই মনে করে। মেয়েদের জীবনে স্বামী হলো জীবন রক্ষাকারী ওষুধের মতো। ভালো হলে তো ভালোই, আর ভেজাল হলে জীবনটা একদম শেষ। সংসারের অভাব তো মেনে নেওয়া যায়, কিন্তু জীবনসঙ্গীর অবহেলা, অনাদর ও দুর্ব্যবহার কখনোই মেনে নেওয়া যায় না। জানো তো, কন্যা সন্তান পেতে হলে ভাগ্য করে জন্মাতে হয়, কারণ কন্যা সন্তান ঈশ্বরের দান, যা সবার হয় না। পুরুষ হলো পরিবারের মাথা, আর নারী হলো তার মেরুদণ্ড। মেরুদণ্ড ছাড়া মাথা কখনোই সোজা থাকে না। তাই নারীদের সম্মান করুন। প্রত্যেকটা নারীকে সম্মান করা উচিত।